এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। গ্রাহকের কাছে আবেদন ইত্যাদি উপায়ে দেনা মেটাবার চেষ্টা চলতে পারে। ফলত যেমন মৌলিকতা তেমনি বেহিসাবিপনা লিটল ম্যাগাজিনের সাধারণ লক্ষণ। পরীক্ষা প্রবণতা, বেহিসাবিপনা, দুঃখ বিচ্ছেদ এসবই লিটল ম্যাগাজিনের সাধারণ লক্ষণ। যেসব পত্রিকায় যেসব লক্ষণ দেখতে পাবো না তারা আকারে ছোট হলেও লিটল ম্যাগাজিন বলে গণ্য করব না। যারা অক্ষম, লোভী, হিসেবি, যারা শক্তিমান ও বিদ্যমানের চামচা, যাদের অহংকার নেই বরং অনুগত, তাদের পক্ষে লিটল ম্যাগাজিন বের করা এক ধরনের ধৃষ্টতা। রিফ্লেকশন লিটল ম্যাগাজিনে কতখানি আসছে সমাজকে শুদ্ধতার দিকে নিয়ে যাওয়ার কোনো চিন্তা থাকবে কিনা, বা সাহিত্য তৈরি করা, সত্যকে প্রতিষ্ঠা দেওয়া, এটা হচ্ছে লিটল ম্যাগাজিনের কাজ। অবশ্য পাঠকের প্রত্যাশা বোঝা মুশকিল। তবে পত্রিকা যারা করেন তারা তো নিজেরাও পাঠক। তাদের প্রত্যাশার মতো, ভাবনা মতো লেখা জোগাড় করতে পারলে একটা পাঠক সমাজ তৈরি হতে পারে। আর পাঠক তৈরি করাও পত্রিকার কাজ। একটা লিটল ম্যাগাজিন ক্ষুদ্র পরিসরে হলেও সামাজিক আন্দোলনের সূত্রপাত হয়ে গেছে উইজডমের নয়, ফলে আমরা সেই লাইফ লিড করতে পারছি না। আপাতত এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। পরিস্থিতি কি যাওয়া যাবে? আলোচক পড়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের জেলায় এটা দরকার ছিল, মেলা দরকার ছিল, বহুদিন মেলায় আসি ছোটবেলা থেকে, কিন্তু এরকম এবছর একটা সুন্দর পরিবেশে এবং কবিরা এই মেলার কদিন প্রাণ খুলে তারা কবিতা আবৃত্তি করলেন, তাদের বই প্রকাশনা এখানে নিয়ে এসে উপস্থাপন করলেন। এক কবির সাথে আরেক কবির মেলবন্ধন হলো দীর্ঘ এই কদিন, মানে যে কদিন মেলা হয়েছে প্রত্যেক দিন। এটা একটা বড় প্রাপ্তি আমাদের এই কবিদের। কবিরা এত বছর ধরে এই জায়গাটা কিন্তু পাইনি। যাক, এই মেলা পাওয়াতে খুবই আনন্দের বিষয়। আমি মেলা কমিটির কাছে আবেদন রাখবো, আমি না সবাই আবেদন রাখবো যেন আগামী দিনে এই মেলাটা, এই যে লিটল ম্যাগাজিন মেলা যে উপস্থাপন, এটা যেন আরো বৃহৎ আকারে হয় এবং মেলা কমিটি যেন আরো ভালোভাবে এটাকে অর্গানাইজ করে। কবিতা পাঠের জন্য আবৃত্তি করার জন্য সীমা দত্ত এবং কালীচরণ সর্দার দাবি, আর তার সাথে পুরুষের পিসি এবং অর্চনাদিকে খরচিত কবিতা পাঠের জন্য। কবিতা দুই পাখি। হাজার পাখি ছিল সোনার খাঁচাতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো তোলে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে চাই দুহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। আমি কেমনে বনে বাহিরিব, বনের পাখি গানে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বলে আবনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই।
এমনি দুই পাখি দোহায় ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ গাড়ি বুঝিতে নাহি পারে, খাঁচায় রুধি দিবে তার। খাঁচার পাখি বলে, হায় মোর শক্তি নাহি উড়িবা। এবার স্বরচিত কবিতা পাঠ করবেন বর্ষিয়ান, আমাদের অনেক পুরনো, আমরা পিসি বলেই দেখি, পিসি কাপ দিদি, কারণ সাহিত্যিকদের শিল্পীদের তার বয়স বাড়ে। উনি বাণী ভিত্তিকা পত্রিকার দীর্ঘ বছরের সাংবাদিক। বাণীপুর ভালোবাসি আমি তাই, তাহার পতাকা ঊর্ধ্বে তুলিয়া শিক্ষারি গান গাই। আমার গর্ব এই বাণীপুর ভালোবাসি আমি তাই। এখানে মানুষে নানা ভাবাবে, জাতীয় ধর্মে মিলনে আবে। এখানে মানুষে নানা ভাবাবে, জাতীয় ধর্মে মিলনে আবে। জগৎ মাঝারে ধ্বজা উড়িয়ে ঐক্যেরই গান গায়। জগৎ মাঝারে ধ্বজা উড়িয়ে ঐক্যেরই গান গায়। আমার গর্ব এই বাণীপুর ভালোবাসি আমি তাই। সত্য শান্তি দয়া প্রেম ত্যাগ ও মায়ায় ছড়ানো যে, সত্য শান্তি দয়া প্রেম ত্যাগ ও মায়ায় ছড়ানো যে। মহাশূন্যের ওপার ভেদিয়া শ্রেষ্ঠারি গান গাই। মহাশূন্যের ওপার ভেদিয়া শ্রেষ্ঠারি গান গাই। আমার গর্ব এই বাণীপুর ভালোবাসি আমি তাই। আমার গর্ব এই বাণীপুর ভালোবাসি আমি তাই। আমার গর্ব এই বাণীপুর ভালোবাসি আমি তাই। নমস্কার। যারা এখানে রয়েছে তাদের কাছে একটুখানি মার্জনা চেয়ে নিচ্ছি। আমাদের এই সাহিত্য আলোচনার মধ্যে একটা বিষয় একটুখানি আমরা যোগ করলাম, সেটি হচ্ছে আমাদের বাণীপুর লোক উৎসবের নানান দিক রয়েছে, তারই একটি উল্লেখযোগ্য দিক, সেটা হলো কৃষি প্রদর্শনী। সেই কৃষি প্রদর্শনীতে এবার একটি বিশেষ আকর্ষণ ছিল, কারণ বাণীপুর লোক উৎসব মানে প্রতিদিনই নব নব একটা করে উদ্ভাবনী। বাণীপুর লোক উৎসব মানে তার পালকের নতুন নতুন, তার মানে মুকুটের নতুন নতুন পালক আসছে। তা এবার বাণীপুর লোক উৎসবে কৃষি প্রদর্শনীতে একটি বিশেষ আকর্ষণ ছিল যে যারা, যে সমস্ত কৃষকরা ভালো ভালো ফসল ফলাবেন এবং তারা এখানে এসে জমা দেবেন, তার উপরে নির্ণয় হবে যে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন। একাধিক মানে প্রথম দ্বিতীয় তৃতীয়দের নাম্বার যোগ করে যে কৃষক সর্বোচ্চ নাম্বার পাবে সে হবে সেরা সেরা বাণীপুর লোক উৎসবের কৃষি প্রদর্শনী একটি পুরস্কার পাবে। এবার আমাদের এখানে যিনি সেরা সেরা হয়েছেন তার নাম হচ্ছে শাহজাহান আলী। আমরা সেই শাহজাহান আলীর হাতে পুরস্কার তুলে দেবো। আমাদের মধ্যে রয়েছেন আমাদের অলয়দা এবং বাবলুদা, সুরজিতা। এরা দীর্ঘ পরিশ্রমের ফলে এবং এই জার্সিপটা করে আমাদের এডিও অফিস থেকে আসেন এডিও স্যার, এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার এবং শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যাপক, যিনি বটানির অধ্যাপক। তারা এটি সুনিপুণভাবে এই কাজটা করে পুরস্কারটি নির্ণয় করে। আমরা সেই বিষয়ে এবার আমি একটু ইয়েতে বলতে বলবো অলয়দা।
ওনাকে বলতে বলবো, ওনারা কিভাবে তাকে বরণ করে নেবে সেটা ওনারা বলবেন। আর এই সেরা সেরা উপহার হিসেবে যে ব্যাটারি চালিত একটা স্প্রে মেশিন দেওয়া হচ্ছে, বাবলু স্যার, দেবনাথ এরা তুলে দিচ্ছে শাহজাহান ভাইয়ের কাছে, তার হাতে তুলে দিচ্ছে। এই বিষয়ে একটুখানি সংযোজন, সেটি হচ্ছে এর আগের দিন আমাদের এখানে আলোচনা করছিলেন আলোচক, নারায়ণ মণ্ডল দাদা। উনি কৃষি কথার উপরে সুন্দর আলোচনা রেখেছিলেন এবং উনি বেশ কিছু কথা বলেছিলেন যে কথাগুলো আমার মন ছুঁয়ে গেছিল, বা সকলেরই মন ছুঁয়ে যাওয়ারই কথা। কারণ কৃষকদের ছাড়া তো আমরা এক মুহূর্ত চলতে পারি না। তার সেখান থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছিল ওই মানে কৃষি অফিস থেকে। আমি ডেকে নিয়ে আসলাম, আমি বললাম যে এই পুরস্কারটা এত গোপন ভাবে এখানে দেওয়া যাবে না, লোকে জানুক, একটা কৃষককে জানুক যে তারা আমাদের জন্য কত মেহনত করে, কত ভালোবাসা দিয়ে সন্তানসম ফসলকে আমাদের মুখের আহার করে তোলে।